এই আগাছা উঠাই ফেলতেছি বিকালে এসে, গাছের গোড়ার আগাছা। এই বর্ষার দিনে প্রায় এরকম ঘাস হয়, একটু বৃষ্টি হলেই ঘাস হয়। যাও যে একটা এই গাছের গোড়ায় দেখেন অন্য ফুল গাছের চারায় ভরে গেছে, এগুলো উঠে ফেলে দিই। হ্যাঁ, আর এই গাছটার অবস্থা কি? এই ঘাসগুলো বড্ড বাজে, পুরো মাটির নিচ পর্যন্ত চলে যায় আর মাটিও নষ্ট হয়ে যায়। এই জায়গাটা মাটি সহ চলে আসে। এই দুটো গাছগুলোকে উঠাই নতুন টব বানিয়েছি, এখানে লাগাই দেবো। এখনই ফুল হওয়ার সময় এগুলোতে, তাই নতুন টবে লাগাই দিতে হবে। একবার ফুল বর্ষা সিজন চলে গেলে রিপোর্টিং করতে হয়, নাহলে ফুল আসে না। এই ঝাল গাছটা কিনে একটু ভালো ইসে লাগাতে হবে, কারণ এই পলিথিনগুলো ছিঁড়ে যাচ্ছে। ঠিক নিয়ে যাই ধরে। বাবা এই গাছটা টেনে দাও, এই টবে লাগাই দিই। এইখানে দিয়ে দেবে গাছটাকে। তোমার দিয়ে লাগবে মনে করে ওই কেঁচো ছিল একটা, এই আর একটা কেঁচো ফেলে দিছি নিচে। কি পরিমাণ কেঁচো হয়েছে। দিয়েছি মাটিতে চাইলে এটাকে নিয়ে নি এই যে
গাছটা এখানে দিয়ে দিছি। বর্ষা হচ্ছে তো বেঁচে যাবে নি গাছ, মানে সমস্যা হবে না কোনো। আর এইখানে যে মাটি, ওইগুলো যে মাটি ওগুলো এখানে দিয়ে দিই। ওই জায়গা ওই চন্দ্রমল্লিকা গাছ নিতে পারে তো ফুল হচ্ছে না। এই মাটি এখানে দিয়ে দেবো, একদম ভালো সুন্দর সারালা মাটি। এই দেখো আমি টেনে আনিছি, ওই পর্যন্ত আগাই দাও, এনতে ময়লা জাকি করতেছে না। এই যে এই লাইনটা ময়লা। কোনটা? না এই তো আমি টানে আনিছি না, এই যে এই বড় করতে যেটা ভালো মনে হয়। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি। এই টপটার মাটিটা এটাকে নিয়ে এই গাছগুলো লাগিয়ে দেবো, এখানের গাছগুলো। না গেটারটা লাগাই, না গেটারটাই লাগাই। এই দেখুন কোথা থেকে গাছ বের হয়। এই গাছ এখানে ওটা দেওয়া যাবে না তো। এই গাছ ওঠাতে খুবই কষ্ট হয়েছে, কি অবস্থা নিচে শিকড়ে ভরে গেছে। এই যে এই শিকড় কেটে ছোট করে নতুন করে লাগাই দেব, কিছু নিচেও লাগাই দিবেন। আরো এই গাছের চারা লাগলে অবশ্যই বলবেন। কতগুলো বেরোইছে, এগুলো লাগাই দিছি। বাকিগুলো ভাবছি এটাতেই দিয়ে দেব, আর এগুলো নিচেই দিয়ে দেবো, বেশি রাখবো না।
কারো যদি এই গাছ লাগে সে আমাকে বলতে পারো। তার জন্য দিয়ে দেওয়া হবে। প্রচুর হয়েছে এই গাছ। এরপরে এই গাছগুলো তুলে ফেলবো। এটা হচ্ছে সাদা কালার। আজকে আর এই টব লাগাতে পারলাম না। এটা এই টবে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, আর এইগুলো যাবে নিচে। আর এর পাশে মার বাবা মিলে এইগুলো দেয়াল থেকে সাইডে নিয়ে গেছে। দেয়ালের সাইড থেকে এই পাশে নিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু জল যেতে পারতেছে না আর ময়লাও জমে থাকছিল। তো এটা পরিষ্কার করে সব মাঝখানের দিকে নিয়েছি, সুন্দর লাগছে। আর আমি আস্তে আস্তে এই ঘাসগুলো পরিষ্কার করে দেবো। এখানে একটা করলা গাছ হয়েছে। এই টবটায় আগে করলা গাছই লাগানো ছিল, এই জন্য মনে হয় সেখান থেকে আবার চারা বেরোইছে। আর এখান থেকে একটা দুটো ঝাল গাছ উঠে ওই টবগুলোতে দিয়ে দেবো। ওখানে ফাঁকা জায়গা আছে। এই প্লাস্টিকের ব্যাগে হয় না গাছ, মানে হয় কিন্তু এই যে ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেলে মাটি বের হয়ে যায়, অনেক সমস্যা। তো আজকের মতন বাই বাই।